হ্যালো, নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি বংশিপ্রা। আবার চলে এসেছি আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব বলে। কাল ছিল মাঘী পূর্ণিমা। আমরা মাঘী পূর্ণিমার উপোস করেছি। মাঘী পূর্ণিমার উপোস কীভাবে করলাম আর গঙ্গার স্থান থেকে ভদ্রেশ্বরনাথ ভোলা বাবার মন্দিরে আমরা কিভাবে গেলাম আর দর্শন করলাম, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। সবাই পুরো ভিডিওটা দেখবে আর পাশে থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি সকালবেলা ঘুম থেকে উঠে সকাল সকাল রান্না সেরে নিয়েছিলাম, তাও 1টা বেজে গেছিলো। এখন বাজে 2টো। আমরা যাচ্ছি ঠাকুর ঘরে। মেজজা আমার পুজো দিয়েছিল আর আমি রান্না করেছিলাম সবার জন্য। এবার 2টো বাজে, আমরা যাচ্ছি গঙ্গায়। আমরা প্রথমে ভেবেছিলাম টোটোতেই যাব, কিন্তু টোটোতে যাওয়া হয়নি। আমরা হাঁটতে হাঁটতেই গঙ্গা পৌঁছে গেছিলাম। গঙ্গা আমাদের বাড়ি থেকে বেশি একটা দূর না। আমরা এই গঙ্গার কাছে দেখো চলে এসেছি, তাও 15 মিনিট হয়তো লেগেছে। গঙ্গায় এসে দেখি অনেকেই মাঘী পূর্ণিমার জন্য আজকে ভালো দিন, এর জন্য সবাই স্নান করছে আর গঙ্গার জল নিয়ে যাচ্ছে। আমরা হাঁটতে হাঁটতে গঙ্গার কাছে যাচ্ছি। দেখো সবাই হাতে জল আর সবাই স্নান টান করে বাড়ির দিকে যাচ্ছে। আর আমাদের মাথার উপর দিয়ে এক ঝাঁক পায়রা উড়ে চলে গেল। যখন যাচ্ছিল খুব সুন্দর লাগছিল পায়রাগুলি দেখতে। সেইভাবে আমরা ভিডিওটা নিতে পারিনি। তার দিকে পৌঁছে গেছি। শিলিগুড়ি নামলেই গঙ্গায় পৌঁছে যাব। আমাকে কিছু একটা বলছিল আর ওইটা ভিডিও করে পরে নামছে। আমি গঙ্গার দিকে চলে যাচ্ছি। মা দেখো কতগুলি সিঁড়ি, সব সিঁড়ি নামতে হবে। সিঁড়িগুলি নামতে নামতে দেখি গাছতলায় কত ঠাকুর বসি দিয়ে গেছে। ঠাকুরগুলি দেখো, শিবলিঙ্গ আছে, মা সরস্বতী, সবাই সব বাড়ির ঠাকুরগুলি এখানে রেখে যায় গঙ্গার পাশে গাছতলায় বসিয়ে। গঙ্গার চারিদিকটা কত সুন্দর, ওই পাশে সব গাছপালাগুলি দেখা যাচ্ছে। আমি মা গঙ্গাকে নমস্কার করে এবার গঙ্গার দিকে নামবো। আর আমার হাতে ছিল বাবুর জামা কাপড়ের ব্যাগ। বাবু জামা কাপড় খুলে আসবে আর আমরা ভিজা জামা কাপড়ই আসবো। দেখো বাবু আমার কাছে চলে এসেছে ওর জামা কাপড়গুলি রাখার জন্য। সেই জায়গাটা একটু জল দিয়ে ধুয়ে নিলাম। আর আমরা ফুল নিয়ে গেছিলাম, ঘটি নিয়ে গেছিলাম, সেগুলো রাখার জন্য জায়গাটা ধুলাম। এবার নামছি, কি ঠান্ডা জলটা, যত নামছি ঠান্ডা, মানে শীতের বরফের মতো ঠান্ডা জলগুলি। জল বলে বাবু দাঁড়িয়ে রইল আর আমি তো নামছি, কেন আবার বাড়ি ফিরে আসতে হবে। আমাদের অনেকটা কাজ আছে, ভোগ করতে হবে ঠাকুরকে সন্ধ্যাবেলা দিয়ে, তারপরে আমরা উপোস ভাঙবো। তাই আমি তাড়াতাড়ি করে আগে নেমে গেলাম স্নান করার জন্য। আর আমাদের মোবাইলগুলিও তো হাতে নিতে হবে, সবাই তো স্নান করবে। আমি যতটা নামছি সব সিঁড়ি আছে। আর এখন গঙ্গার জলটা হচ্ছে জলে ভরছে। আর এখানে আমি যে নামছি সিঁড়ি, আর একটু নামা যাবে, তারপরেও ভয় লাগে। ওখানটায় কেউ যাচ্ছে না, আমি একাই যাচ্ছি। আর দেখো মেয়েগুলিও চান করছে আর বাবু তো ওখানে দাঁড়িয়ে রইল। বাবু এখনও ভয় নামতে পারছে না। ওকে নিয়ে সবাই বলছিল, ও বলছিল ভোলা বাবার ডাক দিয়ে আমি নামবো। আর সবাই বলছিল ভোলা বাবা কোথায় থাকে? ভোলা বাবা তো ওই বরফের দেশেই থাকে, তাই জলটাও তাই বরফের মতো। ওই দেখো ওরা সবাই নেমে গেছে, আমি আগে আগে উঠে গেলাম। আর আমার মেয়ে পূজা ও ভয় পাচ্ছে। আর বাবু বলছে ডুব দাও, আমি মাথাটা ধরে তোমাকে ডুব দিয়ে দিচ্ছি, সব চুলগুলিও ভিজছে না। এর জন্য ওকে জলে মাথা ডুবাবে এইসব বলছিল। গাছগুলি সব, বাড়ি ঘর মন্দির সবই দেখা যাচ্ছে। এবার ডুব দিয়েছে বলে বাবু একটা হাতটা দিয়ে দিল, আবার জলও ছিটাচ্ছে। কিন্তু ও এখনও নামছে না। দেখো ঠান্ডায় লাফাচ্ছে কিন্তু চান করছে না। আমার মেয়ে তো ঠান্ডার জন্য হাত ঝাঁঝার করছে। আর সবাই বলছিল কটা করে ডুব দেবে, 21টা, 51টা ডুব দেবে, 7টা ডুব দেবে, এই করছিল। আমি তো 21টা ডুব দিয়ে উঠে গেলাম। আর ওদিকে আমাদের তো সবসময় গঙ্গায় যাওয়া হয় না, তাই গঙ্গায় গেছে, তাই একটু বেশিক্ষণ ধরে ও চান করছে। প্রথমেই ঠান্ডাটা লাগছিল, যখন চান হয়ে যাচ্ছে ঠান্ডাটা একটু অত লাগছে না। আর
ওই দেখো তখন শুধু বলছিল মাথা ধরে ডুবাবে, দেখো এখন চলে এসেছে মাথা ধরে ডুবানোর জন্য। ওর মা বকলো, আমিও বকলাম যে এরকম করতে নেই। তারপরে দেখো এবার সবারই চান হয়ে গেল। এবার মা গঙ্গাকে ফুল দিয়ে সূর্য প্রণাম করে আমরা আবার বাড়ির দিকে রওনা দেব। পূজারও চান হয়ে গেল। এবার শুধু বাবুই একা নিচে দাঁড়িয়ে এলো, ও আরও চান করবে বলছে। এবার ওরা সবাই চলে এসেছে, এবার মা গঙ্গাকে ফুল দেবে। এদিকে মাথার উপরে সূর্যটা আমি একটু ভিডিও করলাম। সূর্যটা দেখো পুরো চাঁদের মতো লাগছে, পূর্ণিমা চাঁদ যেমন হয়। এদিকে আবার মা গঙ্গার মাঝখানে দেখো একটা নৌকো যাচ্ছে, সেই নৌকোটাকেও আমি একটু ভিডিও করলাম। এরকম ছোটোবেলায় মামা বাড়িতে নৌকো করে এইদিক ওদিক নদী পার হতাম। এদিকে আমি ভিডিও করতে করতে ওরা মা গঙ্গাকে ফুল দিবে বলে হাতে ফুল নিয়ে নিয়েছে। দেখো মা গঙ্গাকে ওরা ফুল দিতে যাচ্ছে, একটু নিচে নেমেই মা গঙ্গাকে ফুল দেবে। নমস্কার করে মা গঙ্গাকে এবার ফুল দিচ্ছে, বারবার নমস্কার করেই যাচ্ছে বাবু। মা গঙ্গাকে প্রণাম করে ফুল দিয়ে দিল। এবার বাবু সেই মা গঙ্গার ফুল নিয়ে মা গঙ্গার দিকে ঠেলে ঠেলে ওই দিকে দিয়ে দিচ্ছে ফুলগুলিকে, আর মেয়ে দেখছে নমস্কার করছে। এবার সূর্যদেবকেও প্রণাম করবে। এবার সূর্যদেবকেও প্রণাম করা হয়ে গেল। এবার আমরা বাড়ির দিকে যাবো। এদিকে মেঘে যাওয়া ভিডিও করছে সব কিছু। ওহো, আমরা তো মা গঙ্গাকে ফুল দিইনি, এবার আমরা দুজন যাচ্ছি মা গঙ্গাকে ফুল দিতে। গঙ্গায় আবার এই সর্ষে ফুলগুলিকে পাওয়া গেছে, সর্ষে ফুলগুলি আবার নিয়ে একটু বাবু খেলা করছিল, আর আমি ধুয়ে গঙ্গার সিঁড়ির উপরে রাখলাম। আমি গঙ্গায় নামতে নামতে শুভ্রবনের ফুল দেওয়া হয়ে গেল মা গঙ্গাকে, আর প্রণামও করা হয়ে গেল। এদিকে সূর্যদেবকে প্রণাম করছে, আমিও মা গঙ্গাকে প্রণাম করে ফুলগুলি দিয়ে দিলাম মা গঙ্গাকে। সূর্যদেবকে আমিও প্রণাম করে নিলাম। এবার আমাদের বাড়ি ফেরার পালা। এতে ওঠার সময় আবার ওদেরকে ডাকার জন্য আবার দাঁড়িয়ে পড়তে হলো। আমরা সিঁড়িতে দাঁড়িয়ে একটু কথা বলছিলাম। ওই দেখো পায়রাগুলি সব উড়ে উড়ে এসে বসছে তাকগুলির মধ্যে। এরা যখন সব এক ঝাঁক উড়ে তখন খুব সুন্দর দেখায়। আজকের জন্য এখানেই রাখছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওটা পুরোটা দেখবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। আর পরের ভিডিওতে দেখাবো কি কি করলাম। ভদ্রেশ্বরনাথ মন্দির ভোলা বাবার কাছে এসে আমরা আর বাড়িতে ফিরে কি কি করলাম সেগুলি সব পরের পার্ট 2-এ দেখাবো। টাটা, বাই বাই, থ্যাঙ্কস ফর